আই বহরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আই বহরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ 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 তোমারি ওই নামের গুণে তোমারি ওই নামের গুণে আগুন হইয়া যাই পাহাড়িয়ে আই বহরপীর আব্দুল কাদের আউলিয়ার শিরোমণি মারহাবা আল্লাহ আল্লাহ রমজান মাসে পয়লা তারিখ ইরাক শহরে বাগদাদেতে আগমন আব্দুল কাদের নামে মাশাআল্লাহ ধনী গরিব নাই ভেদাভেদ ধনী গরিব নাই ভেদাভেদ তুমি গাউসে সামদানি আই বহরপীর আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী মারহাবা আল্লাহ আল্লাহ মৌসালে মৌসা জঙ্গি তোমার ওই পিতা উম্মুল খায়ের মা ফাতেমা তোমারি মাতা মারহাবা আল্লাহ আল্লাহ মৌসালে মৌসা জঙ্গি তোমার ওই পিতা উম্মুল খায়ের মা ফাতেমা তোমার হয় মাতা মারহাবা মায়ার কোলে মুখস্থ হয় 18 পারা কোরআন কানিয়ে আই বহরপীর আব্দুল কাদের মহিউদ্দিন জিলানী মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবা নিশি মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ পাকের দিদার মিলে গো থাকো যদি জগমাহালে থাকো যদি জগমাহালে বাগাও নামের বাসি নবীর দরুদ পড় দিবা নিশি মারহাবা আল্লাহ আল্লাহ ওয়াসকুরুনি আশাক ছিল গো নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল গো মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ ওয়াসকুরুনি আশাক ছিল গো নবীর প্রেমে দাঁত ভাঙ্গিল গো মাশাআল্লাহ জুব্বা উপহার পাইল জুব্বা উপহার পাইল হইয়া সিনি নবীর দরুদ পড় দিবা নিশি মারহাবা আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি নবীর দরুদ পড় দিবা নিশি মারহাবা আল্লাহ হামজালা যে আশিক ছিল গো নবীর প্রেমে জীবন দিল গো হামজালা যে আশিক ছিল গো নবীর প্রেমে জীবন দিল গো গোসল করাইল তারে গোসল করাইল তারে ফেরেশতার দলে নবীর দরুদ
দরুদ পড়ো দিবানিশি মারহাবা আল্লাহ আল্লাহ নবীর প্রেমে পাগল হইলে নবীর প্রেমে পাগল হইলে আল্লাহ তাআলা খুশি এই নবীর দরুদ পড়ো দিবানিশি মারহাবা আল্লাহ 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 গুনাহ খাতা মাফ করো আমার আল্লাহ পরমাগার গুনাহ খাতা মাফ করো আমার মারহাবা করলাম কত গুনাহ আর খাতা মাফ কইরা দাও ও এলাহি মাহবুব রব্বানা মারহাবা এই জীবনের গুনাহ খাতা এই জীবনের গুনাহ খাতা মাফ কইরা দাও পরওয়ার আল্লাহ পরওয়ার গুনাহ খাতা মাফ করো ইয়া মাগার মারহাবা আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই জবান খুলে উচ্চ কণ্ঠে জবানের আওয়াজ ছেড়ে দিয়ে পড়েন আলহামদুলিল্লাহ। আর উচ্চ কণ্ঠে পড়েন আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ সদরে মুহতারাম, আজকে এই বিবারিয়া জেলার অন্তর্গত আখাউড়া থানাধীন গঙ্গাসাগর চর নারায়ণপুর দক্ষিণ পাড়া নূরে মদিনা জামে মসজিদের সকল গ্রামবাসীর উদ্যোগে ওই সাহাবীর হাদিস শরীফের মধ্যে পাওয়া যায়, কেউ যদি একবার জবান দিয়ে পড়ে আলহামদুলিল্লাহ, আল্লাহর আসমানের নিচে জমিনের উপরে যতটুকু খালি জায়গা আছে আল্লাহ এটা রহমত দিয়ে ভরপুর করে দেয়। বাংলাদেশ না পৃথিবীর এমনও জায়গা আছে যেখানে এখনো মানব সমাজের পা পড়ে নাই, মানব সমাজের পা পড়ে নাই, এমনও জায়গা আছে। আল্লাহ পাক যেন এই জায়গাগুলো আমাদেরকে রহমত দিয়ে ভরপুর করে দেয়। জবান খুলে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে পড়েন আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা বাবারা, গভীর মনোযোগ নিয়ে আলোচনা শ্রবণ করবেন। আমাকে বলেছে কবর, হাসর এবং মা বাবার খেদমত, তিনটা দিকের আলোচনা করার জন্য। এমন একটা আলোচনা যদি তিনটা দিক যায়, তিনটা দিকের আলোচনায় করা যাবে সামান্য সামান্য পরিমাণ। শুধু ধৈর্যের সাথে বসবেন। দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ পাক আমরা মানব সমাজের আশরাফুল মাখলুকাত মানুষকে হায়াত দিয়েছেন। অনেকের 60 বছর, অনেকের 70 বছর, 100 থেকে 150, 200 বছর, ঠিক না ঠিক? কিন্তু দুনিয়ার হায়াত যখন শেষ হয়ে যায়, আমরা দুনিয়ার হায়াত শেষ হওয়ার জন্য সর্বপ্রথম একটা স্টেশনে যায় আমাদেরকে নামানো হয়। সবাই জবান খুলে বলেন ওই স্টেশনটার নাম কি? আমাদের দুনিয়ার সবচাইতে সর্বপ্রথম দুনিয়ার হায়াত শেষ হওয়ার পরে যে স্টেশন, সেই স্টেশনের নাম হইল কবর। কিন্তু মুসলমান, আপনি যখন কবরে যাবেন, কবরে যাওয়ার আগে আপনি কবরের প্রস্তুতি গ্রহণ করার প্রয়োজন। সাহাবায়ে কেরাম আমার নবীরে প্রশ্ন করি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবীর কাছে জানতে চাই ওই কবরে যাওয়ার আগে কবরের প্রস্তুতিটা কি আপনি নবী বলেন না? আমার নবী বলেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমার নবীজি বলেছেন ওই কবরে যাওয়ার পূর্বে কবরের প্রস্তুতি হলো 1 নাম্বার আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। 2 নাম্বার হলো ওয়া মালাইকাতিহি, ফেরেশতার প্রতি ঈমান আনা। ওয়া কুতুবিহি, কিতাবের প্রতি ঈমান আনা। কিতাব তোমাদেরকে যা আদেশ করেছে তোমরা মানো, যা নিষেধ করেছে তোমরা তা বর্জন করো। ওয়া রাসূলিহি, রাসূলের প্রতি ঈমান আনয়ন করা। শুধু তাই নয়, ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাস করা। এখন আপনার কাছে একটা একটা করে বোঝায় দিতে হবে, হুজুর আল্লাহর প্রতি ঈমানকে আমাদের জানার প্রয়োজন। আগে আমরা আল্লাহর প্রতি ঈমান সম্পর্কে জানবো। আল্লাহর প্রতি ঈমান হইল এক আল্লাহর বিশ্বাস করা, আল্লাহ ব্যতীত কারোর ইবাদত না করা, আল্লাহ আমাদের
আমাদের সকল কিছুর মালিকে বিশ্বাস করা, আল্লাহর প্রতি ঈমান, ও মালাইকাতিহি আল্লাহর রহমতের ফেরেশতারা নবীদের কাছে ওহী নিয়ে আগমন করেছেন, ফেরেশতাদের প্রতি বিশ্বাস স্থাপন করা, ও কুতুবিহি কিতাবের প্রতি বিশ্বাস করা। আল্লাহ পাক যুগে যুগে নবী প্রেরণ করেছেন, প্রত্যেক নবীর উপর একটা একটা করে কিতাব প্রেরণ করেছেন, কিন্তু আমার আল্লাহ ওই নবীদের প্রতি কিতাব নাযিল করার পরে 104খানা কিতাব দুনিয়ার জমিনে প্রেরণ করেছেন। তার মধ্যে 100টা কিতাব হলো সহিফা কিতাব, আর 4খানা কিতাব হইল সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআনের 7-এর 3টা কিতাব। একটার নাম তাওরাত, একটার নাম জাবুর, একটার নাম ইনজিল, একটার নাম কোরআন। সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন। আল্লাহ বলেন কিতাবের প্রতি বিশ্বাস আনবা, ঈমান আনবা। ঈমানটা রাখলে এই কোরআনের মধ্যে নামাজের কথা আছে, রোজার কথা আছে, হজের কথা আছে, যাকাতের কথা আছে, ইবাদতের কথা আছে, এবং হারাম না খাওয়ার কথা আছে, পরের সম্পদ না খাওয়ার কথা আছে। তোমরা এগুলা মানবা এবং বর্জন করবা। সব দিকের মধ্যে তোমাদেরকে থাকতে হবে। ও রাসূলিহি রাসূল যা নিয়ে আসছেন তোমরা রাসূলের প্রতি ঈমান আনয়ন করবা, রাসূলের প্রতি আকীদা রাখবা। রাসূল যা মানতে বলেছেন মানবা, যা নিষেধ করেছেন নিষেধ হিসেবে বর্জন করবা। ইয়া রাসূলুল্লাহ, কিন্তু একটা কথা বলা হয়েছে ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতটা কি নবী আপনার কাছে জানতে চাই। ওই যে কবর আর হাসরের কথা বলা হয়েছে, ওই কবর আর হাসরটার নামই হলো আখিরাত। ও বন্ধু, আপনি যখন দুনিয়ার হায়াত শেষ করে কবরে চলে যাবেন, ওই কবরের জিন্দেগিতে আপনার 3টা প্রশ্ন করা হবে। কিন্তু আপনি কি জানেন ওই 3টা প্রশ্ন করার চাইতে কবরে আরো ভয়ঙ্কর পরিস্থিতি আপনার সঙ্গে তৈরি হবে। ইয়া রাসূলুল্লাহ, কেমন পরিস্থিতি তৈরি হবে? নবী আমার বলেন ওই কবর মানুষ কেমন কষ্ট দিবে। ডান দিকের মাটিগুলা বাম দিকে এমন ভাবে চাপ দিবে, ডান দিকের সাতটার হাড্ডিগুলা ভাঙ্গা মানুষের বাম দিক দিয়ে ঠাস ঠাস করে বের হয়ে যাবে, বাম দিকের হাড্ডিগুলা ভাঙ্গা মানুষের ডান দিক দিয়ে ঠাস ঠাস করে বের হয়ে যাবে। এমন কষ্ট দিবে কবর, যদি ঈমান না নিয়ে মরতে পারে। হে বন্ধুরা, হে পর্দার অন্তরালের মা বোনেরা, একটু মনোযোগ না দিলে আলোচনাটা আরো বুঝতে পারবেন না। আপনি একটু মনোযোগ দেন বাবারা। এবার ওই কবরের মধ্যে যখন আপনাকে শাস্তি দেওয়া হবে, আমার নবী বলেন আখিরাতের মধ্যে আরেক প্রকারের মানুষ থাকবে যাদেরকে শাস্তি দেওয়া হবে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শাস্তিটা কেন দেওয়া হবে না? আমার নবী বলেন কেউ যদি অহংকার না কইরা কবরে আসে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের গুনাহগুলা মাফ করে দিবেন, তাদের কবরটার মধ্যে আখিরাতটা ভালো করে দিবেন। কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার সত্য, অহংকার করা যাবে না। এই জন্য আপনাদের এলাকার মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে মানুষ যখন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বলে কবরে রাখে, রাখার পরে বাঁশগুলা দিয়া, বাঁশের চাটাইগুলা মানে ওগলাগুলা দেওয়ার পরে হাতের মধ্যে মাটি নিয়ে পরে মিনহা খলাকুনাকুম ওয়া ফিহা নুইদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যখন বান্দা এটা পড়ে, কেন পড়ে আপনি কি জানেন? মিনহা খলাকনাকুম শব্দটার অর্থ হলো এটা হতে তৈরি। এটা বলতে কোনটা? হাতের মধ্যে যে মাটিটা থাকে ওই মিনহা শব্দ দ্বারা ইঙ্গিত হচ্ছে জমিরে মুআন্নাস, জমিরে মুরাক্কাব। এটা হলো এমন মুরাক্কাব, এটার দ্বারা মাটিকে ইঙ্গিত করে বলতেছেন এই মাটি থেকে তুমি তৈরি, এই মাটির মধ্যে ঢুকতেছো, আবার এই মাটির মধ্যে থেকে তোমাকে বাহির করবে। দুনিয়ার মানুষ হে মাটি দিয়া তোমার স্মরণ করা দে, মাটির মানুষ, মাটি দিয়া তৈরি হইছ, কিন্তু তোমার দেহের মধ্যে কোনো অহংকার কইরো না, টাকার বাহাদুরি কইরো না, পয়সার বাহাদুরি কইরো না, ধনের বাহাদুরি, সম্পদের বাহাদুরি কইরো না। দেখবা তুমি কবরে যাইবা, আল্লাহ তোমার আখিরাতটা সুন্দর করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের প্রতি বিশ্বাসের কথা নবী আপনি বলেছেন। আখিরাতের প্রতি বিশ্বাসটা কেমন আপনি নবী আমরারে বইলা দেন। আমার নবী বলে আখিরাতের প্রতি বিশ্বাস হলো এমন, অন্ধকার কবরে রাখার সময় দেখা যায় ওই কবরের মধ্যে 3.5 হাত মাটির ঘরে একটা মানুষকে শোয়া দেওয়া হয়। যারা দুনিয়াতে ভালো কাজ করে কবরে যায়, আমার নবী বলতেছেন জান্নাতের রহমতের 3 জন ফেরেশতা আখিরাতের মধ্যে কবরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের বিছানায় না কবরে বিছায়া দেয়। এলাকার মানুষ যখন মাটি দেয়, কোনো লেপ দেন, তোষক, বালিশ, জাজিম, কিন্তু আমার নবী বলেছেন কোন মানুষ যখন মারা যায়, যদি ইমানদার হয়, অহংকার মুক্ত হয়, ইবাদত করনেওয়ালা হয়,
ওই মানুষটা যখন মারা যায় তার কবরের মধ্যে জান্নাতের বিছানা বিছাইয়া দেওয়া হয়। নবী গো, তাহলে আমরার কবরে কি জান্নাতের বিছানা দেওয়া হবে নি? আমার নবী কয় তোমরা আখিরাতের প্রতি ঈমান আনো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি নবীর কাছে জানতে চাই ওই কবরের মধ্যে রাখার পরে তো মানুষ যখন মাটি দিয়ে চলে আসে, আমরার কবর তো হয় অন্ধকার। নবী গো, আমরার কবর কি অন্ধকার হবে? আপনার কাছে জানতে চাই। আমার নবী বলে না না না, তোমরার কবর অন্ধকার হবে না রে নবীর উম্মতের দলেরা। যদি দুনিয়ার জমিনে কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউনের অন্তর্ভুক্ত হয়ে যাও, আল্লাহ বলেন কদ অবশ্যই আফলাহাল মুমিনুন, ওই মুমিনগণ সফল কাম, আল্লাযীনা যাহারা হুম ফি সালাতিহিম খাশিউন, নামাজের প্রতি মনোযোগী হয়েছে যারা। ওই মানুষগুলারে যখন কবরে রাখবে, অন্ধকার কবরের মধ্যে কোনো লাইট দেওয়া হয়নি, এমনি তো লাশটাকে শোয়া দেওয়া আসা হয়। ওই কবরে কোনো লাইট নাই, ওই কবরে কোনো আলো নাই, ওই কবরে কোনো বাতাস নাই। নবী আমার ডাক দিয়া কয়, কোনো মানুষ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে ইন্তেকাল করে, অন্ধকার কবরে যাওয়ার পরে ওই মানুষটা দেখবে তার কবরটা অন্ধকার, কিন্তু হঠাৎ করে কবরের মধ্যে নূরের আলো ঝলমল ঝলমল করবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই ওই কবরটার মধ্যে নূরের আলো কিভাবে ঝলমল করবে? আল্লাহর নবী ডাক দিয়া কয়, বান্দা তুমি যে দুনিয়ার জমিনের মধ্যে নামাজের শ্রদ্ধা দিয়েছ, ওই মাটির মধ্য থেকে এমন একটা আলোক রশ্মি তোমার কপালে আসবে। অন্ধকার কবরে যাওয়ার পর এই কপালটা তুমি ঈমানদার বলে সাক্ষী দিবে, আর আমার আল্লাহ তোমার কপালের মধ্যে নূরের আলো জ্বালিয়ে দিবে। আর আমরা মুসলমান, এই জন্য আল্লাহ পাকের ইবাদত নামাজ আদায় করে, আল্লাহ পাকের ইবাদত সকল ইবাদতগুলো আমরা করি। এই ইবাদতগুলো করে যারা ইন্তেকাল করবে তারা হবে জান্নাতি, তারা হবে জান্নাতি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই। তারপরে তো বলা হয়েছে ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি ওয়া শাররিহি। ও নবী, আল্লাহ তো বলেছেন, নবীর মাধ্যমে জানাইছেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, মানুষের তাকদীরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। এমনও মানুষ আছে চরনারায়ণপুর দৈনিক 300 টাকা কামাই করে, এমনও মানুষ আছে দৈনিক 3000 টাকা কামাই করে। আছে না নাই? আছে না নাই? নবী বলেছেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি, তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস করা। যার তকদির ভালো সে 3000 কামাই করে, যার তকদির ভালো সে কামাই করে 300। আফসোস করা যাবে না, আল্লাহ আমারে 3000 টাকা কামাই করার সুযোগ আপনি দেন। আল্লাহ কয়, বান্দা যা পাইছো পড়ো আলহামদুলিল্লাহ, দেখবা 3000 রে 3 লক্ষ বানাইতে আল্লাহর দেরি হবে না। আপনার কি কষ্ট হইতাছে? তাহলে তকদিরের ভালো মন্দের প্রতি বিশ্বাস, অভাব অনটনে পড়লে কখনো জবান দিয়ে আনবেন না আল্লাহ মনে হয় আমার দিকে ফিরেও তাকায় না, এ কথা কখনো জবানে আনবেন না। যত বিপদে পড়বেন তত আল্লাহর ইবাদত করবেন, দেখবেন আমার আল্লাহ আপনার সব কাজের মধ্যে বরকত প্রদান করবে। এবার আমার নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত, এবং আমার আল্লাহ যে তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল করার পর আবার উত্তোলন করবে, এটার প্রতি বিশ্বাস রাখবা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই আল্লাহ যে আমাদেরকে আবার কবর থেকে উত্তোলন করবে, কেন উত্তোলন করবে? এবার আমার নবী বলতেছেন তোমাদের হিসাব নিকাশ করার জন্য উত্তোলন করবে। দুনিয়ার মানুষ, ও চরনারায়ণপুরের বাবারা, অন্ধকার কবরে যদি আমার আল্লাহ আপনাকে উঠায়, হাসরের ময়দানের মধ্যে যখন আল্লাহ আপনাকে উঠাবে, আপনার কোনো জবাব থাকবে না, আপনার জবানটা বোবার মতো হয়ে যাবে, কোনো কথা বলতে পারবেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, নিশ্চয়ই আল্লাহর ধরা হলো শক্ত ধরা। আল্লাহ যদি আপনাকে ধরে কোনো জবাব দিতে পারবেন না, গুনায় গুনায় জীবন কাটাইলেন, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে বান্দা গুনায় গুনায় জীবন কাটাইলে আমি আল্লাহ তোমাকে ছাড় দিব না, ছাড় দিব না। এজন্য আশিক বলে হায় রে জীবন গুনায় গুনায় গেল, বলেন ও জীবন গুনায় গুনায় গেল, আমরা না যাই না কই
কই রাশি গুনা, না যাই না কই রাশি গুনা, মাফ করো গো রব্বানা। হায়রে জীবন গুনাই গুনাই গেল, হায়রে ও জীবন গুনাই গেল, হায়রে ও জীবন গুনাই গুনাই গেল। নবী আমার ডাক দিয়া বলে, উম্মত আল্লাহ শক্ত করে ধরার আগে নিজেরে প্রস্তুত করো। আমার ভাইরা, বাবারা, বন্ধুরা, ওই কবর, ওই আখিরাত, ওই হাসর আপনার জন্য এত যন্ত্রণাদায়ক হবে। আমার নবী বলতেছেন, যারা গুনাহগার এমনও মানুষ থাকবে হাসরের ময়দানে উপস্থিত হইয়া যাবে, সূর্যটা মাত্র 4 আঙ্গুল, কেউ বলে 1 বিঘা উপরে থাকবে। মানুষের শরীরের চামড়াগুলা খসে খসে পড়ে যাবে, মানুষগুলা হায় হায় করবে। কিন্তু আমার নবী বলেছেন, ওই জামানার মধ্যে এমন কিছু মানুষ থাকবে যাদের মাথার উপরে একটা জান্নাতের সামিয়ানা দেওয়া হবে, যেটার নাম লাওয়ায়ে হামদ। ওই লাওয়ায়ে হামদের পতাকার নিচে অনেক মানুষ থাকবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কারা? আমার নবী বলতেছেন, ওয়া আবুদুল্লাহ, যারা আল্লাহর ইবাদত করে তারা, ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা, আল্লাহর সঙ্গে যারা শিরিক করে না তারা, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি সদাচরণ করে তারা। ওই ব্যক্তিগুলা লাওয়ায়ে হামদের পতাকার নিচে থাকবে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, আপনি নবী বলেন না, আমরা কি ওই কবরের মধ্যে শান্তিতে থাকতে পারবো নাকি? আমার নবী বলেন, হ্যাঁ শান্তিতে থাকতে পারবা। নবী গো, ওই কবরের মধ্যে শান্তিতে কেমনে থাকবো, কিভাবে থাকবো? দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ করে মরতে পারলে আমার নবী কয় তোমরা শান্তিতে থাকবা। জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, আল আনহারু খালিদিনা ফিহা আবাদা, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, যালিকা লিমান খাশিয়া রাব্বা। জবান খুলে উচ্চ কণ্ঠে বলা যাবে কি সুবহানাল্লাহ? নবী আমার ডাক দিয়া বলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে তোমাদেরকে পুরস্কার দেওয়া হবে, জাযা দেওয়া হবে। ইনদা রাব্বিহিম, আল্লাহর পক্ষ থেকে জান্নাত ও আদনিন, দুনিয়াতে যারা নামাজ পড়ব, রোজা রাখব, হজ করব, যাকাত দিব, মা বাবার খেদমত করব, আল্লাহ নাকি তারারে জান্নাতুল আদন দিব। সুবহানাল্লাহ। আল্লাহর 8টা জান্নাতের মধ্যে একটা জান্নাতের নাম জান্নাতুল আদন। আল্লাহ কয় তোমাদেরকে জান্নাতুল আদন তোমাদেরকে দিব। এবার সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, জান্নাতুল আদমটা দেখতে কেমন? আপনি নবী বলেন না। মুগরা বাজারে যদি কোনো দোকান ভাড়া নেন, যদি কয় দোকানটার ভাড়া হইল 10,000 টাকা, আপনি বলবেন দেখা ছাড়া কিন্তু ভাড়া দেওয়া যাইতো না, পালা কইরা দেখবেন এটাতে 10,000 টাকা বেতন দিমু, ভাড়া দিমু, এই দোকানটা 10,000 টাকা ভাড়ার উপযুক্ত কিনা? সাহাবীরা কয়, নবীজি আমরা যে জান্নাতের মধ্যে যাব, ওই জান্নাতের মধ্যে যাইলে আমরা এই জান্নাতটা কেমন আপনি নবী আমরারে বলবেননি? আমার নবী বলতেছেন, ওই জান্নাতটা কেমন তোমরা জানো নি? নবীজি কেমন? আমার নবী বলতেছেন, জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার, ওই জান্নাতের নিচে দিয়ে একটা নদী প্রবাহিত হবে। কেমন নদী? আমার নবী বলেন, এটা হলো জান্নাতের নহর, কাউসারের পানি থাকবে, হাউজে কাউসারের পানি থাকবে ওই নদীর মধ্যে, তোমরা যত খুশি তত ওই পানিটা পান করতে পারবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, ওই জান্নাতে আমরা কতদিন থাকবো? আমার নবী ডাক দিয়া কয়, আমার আল্লাহর কাছে যদি বলতাম আমার উম্মতি জান্নাতে 1 মাস থাকবো, আল্লাহ যদি বলতো, আমি নবী আল্লাহকে বলতাম আল্লাহ 1 বছর, 1 বছর যদি বলতো আমি বলতাম আল্লাহ 10 বছর। আমার আল্লাহ আমি নবীরে বলছে, আমি নবীর কোন উম্মত যদি জান্নাতে প্রবেশ করে, খালিদিনা ফিহা আবাদা, ওই বান্দাটা চিরস্থায়ী জান্নাতের বাসিন্দা হইয়া থাকবে। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই জান্নাতের মধ্যে চিরস্থায়ী থাকবে কারা? আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী বলতেছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদুআন, যারা আল্লাহর প্রতি রাজি খুশি, আমার আল্লাহ যারার প্রতি রাজি খুশি তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। ও মুসলমান, ও চরনারায়ণপুরের মানুষ, আল্লাহ আপনার প্রতি খুশি আছে কিনা একটু চিন্তা করেন। আল্লাহ আপনার প্রতি রাজি আছে কিনা আপনি চিন্তা করেন। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি থাকবো কেমনে? আমি দি সুদের টাকা খাই। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি থাকবো কেমনে? আমি তো মানুষের জায়গা সম্পত্তি
সম্পত্তি মাইরা খাই। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি থাকবো কেমনে? আমি তো খেতে রোয়া লাগাইতাম গেলে গালা কাছে একাই চাইল ধারে আমরা 1 বিঘা বানায় এলাই। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি থাকবো কেমনে? আমি তো অহংকার করে আমি মানুষের সম্পদ মাইরা খাই। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি থাকবো কেমনে? আমার অহংকারের কারণে মানুষ আমার সামনে আসতে পারে না। হুজুর আল্লাহ আমার প্রতি খুশি থাকবো কেমনে? আমি লাখ টাকার মালিক হয়ে গেছি, এলাকার কৃষককে সালাম দেই না। এটা তোমার অহংকার, এটার কারণে তুমি জান্নাতে যাইতে পারবা না। আমার নবী কয় ওই জান্নাতে তারা থাকবে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা দুনিয়ার জমিনে আল্লাহর প্রতি খুশি হবে, আল্লাহ যারার প্রতি খুশি হবে। যালিকা লিমান খাশিয়া রাব্বা, যারা আল্লাহর সবচাইতে বেশি ভয় করবে তারা ওই জান্নাতের মধ্যে থাকবে। নবীজি ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ কারার প্রতি খুশি আপনি নবী বলেন না? আমার নবী কয় আল্লাহ কারার প্রতি খুশি শুইনা নাও। রাদার রব্বি ফিরিদাল ওয়ালিদি, যারার মা বাবা যারার প্রতি খুশি আমার আল্লাহ তারার প্রতি খুশি। বন্ধুরা রে, আজকে কত মানুষ জানি আজকের মাহফিলে আসছো শামীম দাদার ওয়াজ শুনবা, কিন্তু তুমি তোমার ঘরে তোমার মারে বাদ দাও না। কত মানুষ আজকে তোমরা মা আজকে মাহফিলের মধ্যে তোমরা বাবারে খানা দাও না। আল্লাহর দোহাই লাগে, দুনিয়ার জমিনের মধ্যে তোমরা যা কিছু করো না কেন আম্মা আব্বার মনে কষ্ট দিও না। অনেক সন্তান আছে দুনিয়ার জমিনে তোমার মা মারা গেছে, বাপ মারা গেছে, মা বাবার খেদমত তুমি করতে পারো না। হুজুর আমার মা বাপ থাকলে তো আমি খেদমত করতে পারতাম, আমার মা বাপ থাকলে তো আমি খেদমত করতে পারতাম। তোমরা মনে করছো মা বাপ বাইচা থাকলে মনে হয় খেদমত করা যায়। না না না, ইবনে মাজাহ শরীফের হাদিস শরীফের মধ্যে, আবু দাউদ শরীফের হাদিস শরীফের মধ্যে, বাইহাকি শরীফের শুআবুল ঈমানের হাদিস শরীফের মধ্যে আমার নবী বলতেছেন, শোনো মুসলমান, মা বাপ বাইচা থাকতে সন্তানের যত দায়িত্ব, মইরা গেলে দায়িত্ব আর বাইরা যায়। ইয়া রাসূলুল্লাহ কেমনে দায়িত্বটা বাইরা দেয় আপনি নবী বলেন না? ও ফুতাই, তোমরা মা মারা যাইবো, বাপ মইরা যাইবো, বিছনার ভিতরে কাতরাইতেছে, সাইটটা সাইটটি করতেছে, এমন টাইমে তুমি তোমার মারে বাপরে আঙ্গুর খাবাও কি লেগা? তোমার বাপ মা যখন সুস্থ ছিল তখন কি তুমি তোমার আব্বা আম্মার একটু ফল খাওয়াইতে পারছো না? ফলটা খাওয়াইলে তো তোমার আব্বা আম্মা অসুস্থ হইতো না। তুমি তোমার বাপ মা অসুস্থ হওয়ার পরে খানা খাওয়াইতে নিয়ে যাও। না না না, ও সন্তান, তোমার মা বাপ অসুস্থ হওয়ার পরেও তুমি খানা খাওয়াইতেছ না, এখনো সময় আছে, আব্বা আম্মার এখন থেকে খেদমত করো। আমার নবীর সাহাবীরা ডাক দিয়া কয়, আনা বিউসাইদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু কল ক্বালা রাসূলুল্লাহ কি বাইনা নাহনু ইনদা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একদিন আমি আমার নবীজির দরবারে উপস্থিত ছিলাম। আমার নবীজির দরবারে যখন উপস্থিত আমি দেখলাম ইদি জাআ মিন বানি সালামাতা, আমার নবীর দরবারে বনু সালমা গোত্রের একজন লোক আগমন করছে। আয়েশা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, হাল বাকিয়া মিন বিররি আবওয়াইয়া শাইউন আবাররুহুমা বিহি বাদা মাউতিহিমা। নবী গো, আপনার মা বাপ মরার পরে আমরা সন্তানের কোনো দায়িত্ব আসেনি? আমার নবী কয়, ক্বালা নাআম, অবশ্যই তোমার দায়িত্ব আছে। ইয়া রাসূলুল্লাহ, দায়িত্বটা কি আপনি নবীর কাছে জানতে চাই। আমার নবী বলতেছেন, আসসালাতু আলাইহিমা, তোমার মা বাপ মারা যাওয়ার পর বেশি করে দোয়া করো, ওয়াল ইস্তিগফারু লাহুমা, আম্মা আব্বার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো, ওয়া ইনফাজু আহাদিহিমা, তোমার আম্মা আব্বা মরে গেছে, ওই আম্মা আব্বার জন্য মনের ওয়াদাগুলা পূরণ করো, ওয়াসিলাতির রাহমিল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, আম্মা আব্বার বংশের মানুষ যারা বেঁচে আছে তারার লগে সম্পর্ক বজায় রাখো, ওয়া ইকরামু সাদিকিহিমা, বাপের বয়সী মুরব্বিরা দেখলে সম্মান করো, মার বয়সী বুড়া মহিলা দেখলে সম্মান করো। আর বর্তমান সমাজের ফলাফাইন আব্বার বয়সী মুরব্বিরে সম্মান করব দূরের কথা, সম্মান করব দূরের কথা, সম্মান করার চাইতে আব্বার বয়সী মুরব্বির সামনে সিগারেট ধরে মুখের কাছে দোয়াটা সারে। আছে না নাই? আল্লাহ আমরারে বোঝার তৌফিক দান করুন। সবাই জোরে পড়ে না আমিন। আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি, কারণ ওনার ব্যতি ব্যস্ততা থাকে, জনাব এম এ মতিন সাহেব আমার আলোচনার প্রারম্ভে উনি আপনাদের কাছে একটু বক্তব্য দিবেন। আপনারা একটু মনোযোগের সাথে ধৈর্যের সাথে একটু শুনবেন। মাইকটা দেন না? হ্যাঁ, অসুবিধা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, প্রাণপ্রিয় এলাকাবাসী,
আসসালামু আলাইকুম। প্রাণের আমার মা বোনেরা, আজকে কত সন্তান বসছেন আপনাদের মা নাই। শোনেন শোনেন, আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি কি বলে। জগতের মানুষ, আমি দয়াল নবীজি একদিন মসজিদে নববীর মধ্যে আলোচনারত ছিলাম। উপস্থিত আমার সাহাবাই কেরাম, আমি নবীর সম্মুখে সবাই বইসা রইছে। এমন সময় আমি দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী হঠাৎ করে দাঁড়াইয়া গেলাম। দাঁড়ানোর পরে আমি নবীর ঘাড় মুবারকের মধ্যে একটা চাদর মুবারক ছিল। ওই চাদরটা লইয়া আমি দয়াল নবী আমার সামনে বিছাইয়া দিলাম। আমি ডাক দিয়ে কইলাম, রে আমার সাহাবাই কেরাম, তোমরার সামনে যা যা আসো তোমরা একটু জায়গাটা ফাঁকা করে দাও। যখন আমি ফাঁকা করে দিলাম, আমার সম্মুখে আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবী বলেন, একটা বুড়া মহিলা হাতের মধ্যে একটা লাঠি লইয়া বট দিয়া দিয়া নবীর কাছে আইছে। নবীর চাদর মুবারকের উপরে উইঠা কিছুক্ষণ চাদর মুবারকের উপরে বসছেন। বসার পরে উনি ওই জায়গার মধ্য থেকে চলে গেছেন। আমার দয়াল নবী রহমাতাল লিল আলামিন নবীজি এবার যখন তারা উনি চলে গেলেন, নবীজির সম্মুখে এবার সব সাহাবায়ে কেরাম দাঁড়িয়ে গেছে। ডাক দিয়া বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আপনার কাছে জানতে চাই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি নবী তো আমাদের কাছে সবচাইতে বেশি সম্মানের পাত্র, কিন্তু দেখলাম এই বুড়া মহিলাটা কে নবী? আপনাদের হাতের মধ্যে লাঠি বট দিয়া দিয়া ওনাকে আসছে, ওনাকে আপনার চাদর মুবারকের উপরে বসাইছেন। আমার নবী ডাক দিয়া করে, সাহাবীরা, এ বুড়া মহিলার কেউ না রে সাহাবীরা, এটা হইল আমি নবীর দুধ মা হযরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাহাবীরা রে, যখন আমি নবীজির আম্মা জান দুনিয়া থেকে চলে গেছে, আমি নবী তায়েফের রাস্তার কিনারে কিনারে বইসা খেলাধুলা করতাম। এ আমার মা হালিমাতুস সাদিয়া আমি নবীর এই জায়গা থেকে নিয়া আমি নবী রহমাতাল লিল আলামিন নবীরে লালন পালন করছে। সাহাবীরা রে, ও সাহাবীরা, তোমরা এই মহিলারা কেন সম্মান করছি জিজ্ঞাসা করো। সাহাবীরা ডাক দিয়া কই, নবী গো, আমরার মা বাবারে আমরা আপনি দুধ মারে এত সম্মান করেন, আমরা আমরার মা বাবারে কত সম্মান করব। আমার নবী কয়, রে সাহাবাই কেরাম, শোনো শোনো শোনো, তোমরার মা বাপরে তোমরা এর চাইতে বেশি সম্মান করবা। একজন সাহাবী আমার দয়াল নবীরে মসজিদে নববীর কাছে যায়, ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনি নবীর কদমে আমার মা বাবা কোরবান হোক। নবী গো, আপনি কি মক্কা শরীফ যাইবেন? আমার নবী কয়, সাহাবী, অবশ্যই আমি মক্কা শরীফ যাব।